عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنيا فآسروا ما يبقى على ما يفنى হযরত আবুল মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা দুনিয়াহু আদররা বিআখিরাতিহি কেউ যদি দুনিয়াকে মহব্বত করে দুনিয়াকে অন্তরে ঢুকায় তাহলে অবশ্যই আদররা বিআখিরাতিহি তার আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। তাহলে কি দুনিয়া আমরা ছেড়ে দিতে বলেছেন? দুনিয়া অর্জন করব কিন্তু দুনিয়ার মহব্বত অন্তরে আনা যাবে না। दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हूँ दुनिया का तलबगार नहीं हो, बाजार में हूँ बाजार का तलबगार नहीं हो, बाजार में हूँ बाजार का तलबगार नहीं हो। দুনিয়াতে থাকবো কিন্তু আমার মোহব্বত দুনিয়াতে সাথে থাকবে না। কার সাথে থাকবে? আল্লাহর সাথে, মাওলায়ে পাকের সাথে। এজন্য বলতেছেন কেউ যদি দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যায় তার ক্ষতি কি হবে? পরকালে। আর ওয়ামান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়া কেউ যদি পরকালকে মহব্বত করে ভালোবাসে তার দুনিয়ার কিছু ক্ষতি হবে। আজকে যারা এখানে ওয়াজ শুনতে এসেছেন হয়তো এখানে ব্যবসায়িক বাইরেও আছেন, হয়তো দোকান বন্ধ করে এসেছেন। আখিরাত অর্জন করতে গেলে দুনিয়ার কিছুটা ক্ষতি হবে। এখন কি দুনিয়ার জিন্দেগিকে প্রাধান্য দেব নাকি আখিরাতের? কিন্তু আফসোস আল্লাহ বলেছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। দুনিয়ার মানুষ তোমরা তো দুনিয়ার জীবন কি তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা আখিরাত হচ্ছে উত্তম এবং চিরস্থায়ী। তো যাই হোক বলতেছিলাম ওমান আহাব্বা আখিরাতাহু আদররা বিদুনিয়া যে ব্যক্তি পরকালকে ভালোবাসবে তার দুনিয়ার কিছু ক্ষতি হবেই। এখন কি করব? আল্লাহর রাসূল ফয়সালা দিয়েছেন ফাআসিরু মা ইয়াবকা আলা মা ইয়াফনা। সুতরাং যে জিনিসটা স্থায়ী হবে, স্থায়ী কি দুনিয়া না পরকাল? বলেন পরকাল। সুতরাং যে জিনিসটা স্থায়ী হবে ওই স্থায়ী জীবনকে তুমি দুনিয়ার জীবনের উপর প্রাধান্য দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে हर हमेशा रब्बुल आलमीन के शरण रेखे चलार तौफिक दान करुन। सकलेई बोली आमीन।